অলিভি যাও, বাবাকে ধরো। অলিভিয়া, মানে কতটা কষ্ট, তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি এবং দেখতেই পাচ্ছেন যে মানে কোনো রকমভাবে পাটকাঠির বেড়া ওপরে দেওয়া আছে, বৃষ্টির জল কিন্তু পুরো একদম এই ঘরে এসে পড়ে। আচ্ছা দিদি, বলছি এখানে অলিভিয়া আর পল্লবীদের বাড়ি কোথায় একটু বলতে পারবেন? কোথায়? ও আচ্ছা, ওরা দুই বোন। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তুমি অলিভিয়ার পল্লবী? পল্লবীকে অলিভিয়াকে? ও তুমি পল্লবী, আর তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা ফোন করেছিলে? কোথায় বাড়ি তোমাদের? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই দুই বোন হচ্ছে অলিভিয়া এবং পল্লবী। গতকাল আমাকে ফোন করেছিল। আমাকে ফোন করেছিলে? হ্যাঁ, আমার ভিডিও দেখো, ভালো লাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুই বোন কিন্তু গতকাল আমাকে ফোন করেছিল। কোনটা তোমাদের বাড়ি? আচ্ছা 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 আচ্ছা, এটা তোমাদের বাড়ি? আচ্ছা, নমস্কার। আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি? আচ্ছা, গতকাল কি আপনারাই ফোন করেছিলেন? আমার স্বামীর খুব অসুস্থ। আচ্ছা, কি হয়েছে? আমার হাজবেন্ডের ডায়াবেটিস থেকে ইনফেকশন হয়ে গেছে, ঘা হয়ে। আচ্ছা, ওনার আঙুলগুলো কাটা পড়েছে। আচ্ছা, এখন সংসার তো চালাতে পারছি না, এই কি করে চালাবো আমি? একদম অবস্থা খারাপ। ওই একটা ছেলে আমার ওই যে পড়ে রয়েছে, মানে কাজ করবার মতো আর কেউ নেই আপনার বাড়ি? কাজ করবো কিনা, তিনটে বাচ্চা নিয়ে আমি চালাতে পারছি না। আপনারা যদি একটু নাই করেন আমরা চলতে পারবো না। এই পুজো আসছে, আমরা তিনটে বাচ্চার আমরা কিছু এক মুঠো ভাত ভালো মন্দ দিতে পারছি না। কাঁদবেন না দিদি, কাঁদবেন না। মানে এই ছোট ছোট বাচ্চারা এই বাড়িতে আপনারা থাকেন, তার মানে একটু দেখাবেন আপনার স্বামীকে, একটু দেখালেন দিদি। অলিভিয়া এসো। কোনটা দিদি? আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপনার? আমার ইনফেকশন হয়ে গেছিল, ঘা হয়ে, সেটাকে আমি এক সপ্তাহ পরে এসে ইয়েতে এখানে দেখি কি যে দুটো আঙুল পুরো কালো হয়ে গেছে। আচ্ছা, তারপরে সবাইকে দেখালাম বাড়িতে, বলে যে ঠিক আছে এটা দেখি হাসপাতালে নিয়ে গিয়ে দেখি কি বলে ডাক্তার। নিয়ে গিয়ে বললো যে এটাকে কেটে অপারেশন করতে হবে। গেলাম, গিয়ে এক রাত থাকলাম ওইখানে, থেকে রাত 12টা-1টার সময় আমার অপারেশন করলো, করে 3টে আঙুল কাটা পড়ে গেছে। আচ্ছা, পায়ের কেনি আঙুলের দুটো কাটা গেছে, আর বুড়ো আঙুলটা কাটা গেছে, আর এই পায়ের তলাটায়। মানে এটা কি আপনার মানে ডায়াবেটিক্স ছিল? হ্যাঁ, ডায়াবেটিস ছিল। ওর থেকে মানে একটা ঘা মতন হয়ে আঙুলে, মানে পুরো পায়ের পাতাটা কাটা গেছে তার মানে? হ্যাঁ, পায়ের পাতাটা। তো দিদি মানে খুবই তো কঠিন পরিস্থিতি। মানে বাড়িতে আর কে রয়েছেন আপনাদের, মানে ইনকাম করার মতো? ইনকাম করার মতো কেউ নেই, একমাত্র আমি হলো কোনো রকম একটু করি, তাও ওই যে তাকটা পড়ে আছে। আচ্ছা, তাকটা আমি সেরকম ভাবে চালাতে পারি না। আচ্ছা, আমি তো বুনা জানি না, আমার বাবার বাড়ি ওদিকে তাঁত নেই, তাঁত বুনতে পারি না। ও বুনতো, আমি কাছে বসে ফিরাতাম। আচ্ছা, তাছাড়া এমনি তাঁতের কাজ করতে পারি না। আচ্ছা, তো মানে আপনি কি এখন কাজকর্ম কিছু করতে পারছেন? না, এখন আমি হাঁটা চলে ঠিক মতন করতে পারছি না। মানে এখন দুটো বাচ্চা আছে, বাচ্চা দুটো মুখের দিক তাকিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। এখন সামনে পুজো এসে গেছে, সবাই নতুন জামা কাপড় পরে ঘুরবে, আমার চোখে দেখবো আমি ওটা দেখে আমার সহ্য হবে না। সেই জন্য আমি মেয়েটাকে আমি মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর ভাগ্নিকে রেখে দিয়েছি যে না, নিজেরটাকে দূরে সরিয়ে পরেরটাকে আমি ওটাকে মানুষ করব। এই একটা আমার ধারণা ছিল। এখন কি করব, এখন তাও পারছি না।
এখন মেয়ে মামা বাড়ি পাঠিয়ে দিয়ে তাও পাচ্ছে না, এখন ছেলেটাকে খেতে দিতে পারছি না ঠিক মতো। কেঁদো না বাবু, আমার নিজের খারাপ লাগছে। এটা আপনার নিজের মেয়ে? হ্যাঁ, এটা আমার নিজের মেয়ে। আচ্ছা, মানে এই মেয়েকে মানে খাওয়াতে পাচ্ছেন না বলে পাঠিয়ে দিয়েছেন মামা বাড়ি? খাওয়াতে পারছি না, পড়াশোনা করাতে পারছি না, কি করব? আমার বাবা বললো তাহলে আমার কাছে দে। আমার বাবার বাড়ির কোনো অবস্থা ভালো না, তবুও আমার বাবা কোন রকম চাষবাস করে, তো কোন রকম করে তো এই বাচ্চা মেয়েটাকে আপনি তার মানে এখন মামা বাড়ি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, মা বাড়ি থাকে ও। আর এটা হচ্ছে আপনার, এটাকে এও কাঁদছে? হ্যাঁ, মা বাবা থাকে না কাছে, বাবা তো কোনো ধারে না, মানে ওর মা বাবা কেউ নেই, না আপনি এই বাচ্চাটাকে রেখে দিয়েছেন? হ্যাঁ। পল্লবী কাঁদে না বাবু? ওরা ঠিকঠাক ভাবে খাবার দাবার পাচ্ছে? সেরকম তো দিতে পারছি না, কি করব? সময় আলু সিদ্ধ, কোনো সময় পেঁপে সিদ্ধ, এইসব দিয়ে এইসব চলে, শাক ভাজা টাজা এইসব দিয়ে খাওয়া দাওয়া চলছে। এখন কাজ করতে পারছে না, কি খাওয়াবো ওদেরকে আমি? এখন কিছু এইসব খাওয়াচ্ছি, কোথায় শাক পাতা, কোথায় কি এইসব তুলে নিয়ে আসছে, নিয়ে এসে রান্না করে খাওয়াচ্ছি। এটা আমি কাজ করতে মানে দুই বোন, দেখতেই পাচ্ছেন যে এরা কাঁদছে। বাবু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এটা আপনার ছেলে না? ওরা পড়াশোনা করছে তো? পড়াশোনা মানে প্রাইমারি স্কুলে পড়ছে। আচ্ছা। এমনি প্রাইভেট আগে পড়াতাম, এখন তো আর পাচ্ছি না পড়াতে। আচ্ছা, কি করব? মানে তাহলে তো খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। প্রাইভেট যেখানে পড়াতাম সেখানে হলো অনেক ডিউ পড়ে গেছে, আমি দিতে পারছি না বলে ওকে পড়াতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি পড়াশোনা করো? আগে করতাম, এখন আর করতে পারি না। পড়াশোনা করো না তুমি? স্কুলে যাও না? স্কুলে যাই, মানে টিউশন নেই? আগে পড়তাম, আমার এরকম হয়েছে আর লোকে কাজ করতে পারি না, এখন লোকে আর পড়তে পারিনি। মানে টিউশন তোমার নেই, স্কুলে যা পড়ায় তাই তো? আর বই খাতা পেন এগুলো দেয়? মানে স্কুলের থেকে বই দেয়, খাতা পেন লোকে দেয় না। ওগুলো তোমার নেই না? না। আর পল্লবী, এই তুমি অলিভিয়া তুমি এখন কোথায় থাকো? মামার বাড়িতে থাকি। মা ওখানে পাঠিয়ে দিয়েছে তোমাকে? হ্যাঁ। হ্যাঁ, মানে আমার সত্যি একটা জিনিস খুব মানে হৃদয় ছুঁয়ে গেল দিদি, মানে আপনি নিজের মেয়েকে মামা বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কি করবে এখন? দেখলো যদি ননদের মেয়ে এরকম মানুষ করতে পারবে না, ননদরা তো একদম বিকার, সেই জন্যই এর মামা বাড়ি দিয়ে। মানে পল্লবীর মা বাবা বলতে কেউ নেই? না, কেউ নেই। আপনি ওকে মানুষ করছেন এই অভাবের দিনেও, কিন্তু নিজের মেয়েটাকে আপনি মামা বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কি করবো, করতে তো হবেই। ও বাচ্চাটা যদি আমি হাত না ধরি তাহলে ভেসে যাবে। তাই তো, এই ছোট্ট পল্লবীর বাবা মা কেউ নেই, আপনার ননদের মেয়ে। আমার ননদের। যাই হোক, এই কষ্টের দিনেও আপনি যে ওকে মানুষ করছেন, এর জন্য আপনাকে স্যালুট দিদি। আচ্ছা বাবু, তোমার নাম কি? আর্য বিশ্বাস। হ্যাঁ, আর্য বিশ্বাস। আর্য বিশ্বাস। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? পিপি। কিসে পড়ে? পিপিতে। আচ্ছা আচ্ছা। তুমি স্কুলে যাও তো? মা বই খাতা পেন এগুলো দিতে পারে? পেন নেই, পেন্সিল আছে। তোমার পেন নেই? পেন কিনতে পারোনি? দিতে পারেনি না মা বাবা? বাবা তো কাজ করতে পারে না, কি করবে? তো এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কতটা অসহায়ভাবে এই দিদি, মানে সত্যি ভীষণ খারাপ লাগছে। তো দিদি, আপনাদের এখন চলছে কি করে? কি করে চলবো? সবার কাছে সাহায্য চেয়েছি, কেউ আমাকে সাহায্য করেনি। একজন 1000 টাকা দিয়েছিল, আর লোন তুলেছিলাম, লোন তুলে সাহায্য মানে করছি, চিকিৎসা করছি। আবার আমাদের তো খাওয়া দাওয়া লাগবে। লোনের টাকায় এখন চলছে? হ্যাঁ, লোনের সুদ দিতে পারেন আপনি? লোনের টাকা সুদ কি ওর উপর থেকেই করে দিতে হয়। দেখা গেল একদিন একটু কাজে গেলাম। কি কাজ করেন আপনি দিদি? সানাবোয়া করি। হ্যাঁ, সানাবোয়া। সেটা কি দিদি? সানাবোয়া তাঁতেরই কাজ। তাঁতের কাজ করেন? তাঁতেরই একটু মানে প্রথম ওই সানাবোয়াটা হয়, তারপরে তাঁত বোনা হয়। ক টাকা করে পান দিদি আপনি? 200 টাকা করে। 200 টাকা? ওটা কি প্রত্যেক দিন? প্রত্যেক দিন আমি তো হয় না কাজ,
প্রত্যেকদিন হয় হয় না? না। সপ্তাহে কয়দিন হয় দিদি? সপ্তাহে 2 দিন হলো। সপ্তাহে 2 দিন, মানে 400 টাকা হ্যাঁ এরকম। মাসে, তার মানে আপনার 1600 টাকা, 1500-1600 টাকা। হ্যাঁ এই দিয়ে কি চলে দিদি? চলে না তো, কি করব, ওটা দিয়ে চালাতে হয়। নিজেদের খাওয়া দাওয়া আছে, ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার খরচা রয়েছে, তাও তো ওদের তো টিউশনও দিতে পারেননি। না, দেখা গেল এখন কিছু নেই, কি করব, একজনের কাছ থেকে 2টো চাল চেয়ে নিয়ে আসলাম, না হলে 2টো সবজি চেয়ে নিয়ে আসলাম, এই করে চলি, কিছু করার নেই তো আমার। আমরা মা হয়েছে, 2 ছেলে মেয়েরা মুখে কিছু দিতে পারছে না। কাঁদবেন না দিদি, কাঁদবেন না, বুঝতে পারছি আপনাদের কষ্টের কথাটা, বুঝতে পারছি। সব থেকে খারাপ লাগছে এই ছোট ছোট বাচ্চাগুলো। এই আর্যের বয়স কত? 6 বছর। 6 বছর বয়স। আর পল্লবী, পল্লবী কাঁদছো কেন তুমি? পল্লবী এখনই কাঁদছে, ছোট্ট মেয়েটা, কেঁদো না। আর অলিভিয়া আর পল্লবীর বয়স কত? পল্লবীর বয়স 11 বছর আর আমার মেয়ের বয়স 12 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে ছোট্ট আর্য এবং এই বয়স্ক ঠাকুমা। ঠাকুমা, খাওয়া দাওয়া এগুলো ঠিক মতন হয় তো? কি করবো, এখন যা পাই তাই খাই। এখন খিদে না গেলে আর নড়তে পারি না, যাই একটু খাই। আজকে যে রান্নার কিছু নেই, 2টো আলু ছিল তাই পাতে দিয়েছিল বলে 2টো বাদ দিলাম। এখনো যে কি আবার কি করবো তার ঠিক নেই। মানে প্রতিদিনের রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো সঠিকভাবে হয় না? না, আপনারা সরকারি রেশনের চাল এগুলো পান? হ্যাঁ, রেশনের চালটা পাই। আচ্ছা, রেশনের চালটা পাই বলে 2টো ছেলেপেলের মুখে ভাত দিতে পারি। তাছাড়া রেশনের যে চালটা পান সবার হয় তাতে? না, সবার হয় না। কত কেজি চাল পান? 15 কেজি চাল। মাসের শেষে লোকের বাড়ি যেতে হয়, তাছাড়া আমার কিছু করার নেই। মানে রেশন থেকে যে চালটা পান তাতে পুরো না মাস চলে? না না, মাসের শেষে সবার বাড়ি যেতে হয়। দেখা গেল কেউ বাড়ি থাকে না বলে, ওই মেয়েটা বাড়ি থাকে না বলে একটু চলে। ও বাড়ি থাকলেও তো ধরো যে 500 না খালু 250 চালের ভাত তো খায়, তাহলে সে 250 চালও তো লাগে। মানে অভাবের জন্য নিজের মেয়েকেও অভাবের জন্য মানে মাস্টারের টাকা দিতে পারবে না, পড়ালি পারে হ্যাঁ, আর ঠিক খাওয়া পড়া, ওর একটা ভালো মন্দ জিনিস আছে, সেসবগুলো ওর মা বাবা দিতে পারবে না বলে ওর মামার বাড়ি পাঠায় দিয়েছে। এখন ও ঠাকুমা আমি মামার বাড়ি, আমার থাকতে ইচ্ছা করে না, তোমাকে সাইডে দিয়ে তুমি একজন কুড়া মানুষ, বাবা একজন পড়ে রয়েছে, আমি বাবা না দিলে থাকতে পারিনি। মামা বাড়ি থাকতে ইচ্ছা করে না? যখন ওর বাবা হ্যাঁ, সেদিনকে ফোন অপারেশন করেছে, সেদিনকে শুনেছে যে তোর বাবার পা অপারেশন করেছে, ওর মামা কইছে যে তোর বাবার পাও কাইকে ফেলিছে। সে এখন মেয়ে বলে আউমাও করে কাঁদতেছে আর করছে, ওরে তোরা আমার কি করলি, আমার একটু দেখতে দিলি, কেঁদো না অলিভিয়া, কেঁদো না। আমার বাবার একটু দেখতে দিলি না, আমার বাবার আমি আর দেখতে পারবো না, মনে হয় আমার বাবার পাও কাইকে ফেলিছে, আমার বাবা মনে আছে। অলিভিয়া, তুমি ওখানে পড়াশোনা করছো তো? হ্যাঁ, তুমি পড়াশোনা করছো তো? টিউশন পড়ছো? কি করবে, মা তো পারছে না তোমাকে, তার জন্য তো তোমাকে মামা বাড়িতে দিয়ে এসছে, তাই না? প্রাইভেট পড়াতে গেলে পরে 400 টাকা, 400 টাকা, মানে ওর 400, ওর 400, 800 টাকা। এও তো রয়েছে, পল্লবীও তো রয়েছে, 400, মানে 3-1200 টাকা। কি করে পারবো? মানে ওদেরকে টিউশনও দিতে পারেন না? না, এখন টিউশনও দিতে পারি না। যখন ও ভালো ছিল, আমার বাড়িওয়ালা ভালো ছিল যখন, তখন দিয়েছিলাম প্রাইভেটে। তারপরে ও যেরকম হলে পরে তখন আমি আর পারলাম না দিতে, ডিউ পড়ে গেল বলে আমারও তো একটা আছে, তারাও তো কষ্ট করে পড়াচ্ছে। আমি বললাম কি, আমি তো আর দিতে পারছি না, আমি ওদের পড়াবো না, ছেলে পিলেদের বাড়ি বসিয়ে দিলাম, কি করবো, ওই স্কুলে যাই ওইটুকুই ব্যাস। ছোট্ট পল্লবী এবং অলিভিয়া, আপনারা দেখছেন যে কতটা অসহায়ভাবে রয়েছে, এবং ছোট্ট আর্য কতটা অসহায়ভাবে রয়েছে। আচ্ছা, আপনার চিকিৎসাটা ঠিকঠাক ভাবে চলছে তো? চিকিৎসা ঠিকঠাক বলতে সরকারি হাসপাতালে গিয়ে
এই অপারেশনটা করেছি, ওইখান থেকে সব ওষুধ টষুধ লিখে দিচ্ছে, ওইখান থেকে ওষুধও দিচ্ছে না। আচ্ছা, এই কোনো রকম যেটা লাগছে সেটা দেখা গেলো 3 পাতা লাগবে, সেটা 1 পাতা করে নিয়ে আসছি, নিয়ে আসে ওটাই ওরকমভাবে চলছে, ওষুধ খাচ্ছি। যে ফুরিয়ে গেলে বা যে নিয়ে আসবো সেই সামর্থ্য আমার কাছে সেরকম টাকা পয়সাও নেই, কাজ করতে পারছে না, কোথার থেকে নিয়ে আসবো। আমার বাড়িওয়ালা কাজ করতে পারে না ঠিক মতন, উনি কোথার থেকে পয়সা নিয়ে আসবে। আমি বসে আছি, ওই সেরকমভাবে চলছি। সে ওষুধই সেরকম হয়ে গেল, 3 মাস হয়ে গেল আমার এই ঘাটা, মানে অপারেশন করার পরে 3 মাস হয়ে গেছে। এই 3 মাসের তো ঘা শুকিয়ে যাওয়ার কথা, এখন ঘা যেরকম সেরকমই আছে, কিন্তু কোনো রকম পরিবর্তন। হ্যাঁ, সুগার থেকে হয়েছে এটা। আমার সুগার থেকে হয়েছে এটা, সুগার থেকে এই ঘাটা হয়েছে, হয়ে অপারেশন করা হয়েছে। হসপিটালে আউটডোরে দেখাই, ওখান থেকে যে যদি কোনো ওষুধ দিত তাও তো আমার সাহায্য হতো, ওখানে ওর থেকে ওষুধ দেয় না ওষুধ না। ওখান আপনাকে থেকে কি ওষুধ কিনে নিতে হয়? কিনে নিতে হয়। আপনারা ন্যায্য মূল্যের ওষুধ পান না? ওখান থেকে ওষুধ যদি দেয়, কোনো রকম একটু ব্যথার ওষুধ বা একটা অ্যান্টিবায়োটিক 2বার হবে কি 3বার হবে, এরকম দিয়ে বলে কি তোমরা বাইরের থেকে কিনে নিও। মানে 2-3 দিনের ওষুধ? হ্যাঁ, 2-3 দিনের ওষুধ, বাকিটা বাইরে থেকে কিনে নিতে বলে। তো আপনারা খাবেন না ওষুধ কিনবেন? সেই কি করবো, এর ভিতর থেকেই চলতে হয়। ওই যে বললাম 20,000 টাকা লোন নিয়েছিলাম, নিয়ে ওকে চিকিৎসা। তা এরপরে তো লোনটাও আপনি আর দিতে পারবেন না? লোনটাও দিতে পারবো না, তখন তো আপনাদের আরো অসুবিধা হবে। ওই জন্য তো হ্যাঁ, এই তো চিন্তা, লোন না দিলি তো বাড়ি ঘর সব বেশি নিয়ে চলে দিবি না। এখন করে কি করবানে, থাকবানে করে। সেটাই তো, মানে কতটা অসহায় ভাবে রয়েছে। একটা লোন নিলি পরে লোন না দিলি যে সরকারের ঘরের থেকে কি করে, সে তো ঠিকই। তাহলে আর আপনাদের বাড়ির ঘর দুয়ারের অবস্থাও তো খুব একটা ভালো না। এখানেই রান্না বান্না করেন নাকি? এখানে রান্না বান্না হয়। আচ্ছা, মানে এখানেই রান্না বান্না? হ্যাঁ, এখানে রান্না বান্না হয়। রান্না বান্না হয়েছে এখনো দিদি? হয়েছে। কি রান্না করেছে? সিদ্ধ ভাত করেছি। হ্যাঁ, সিদ্ধ ভাত করেছি। এখানে খেয়েছো তোমরা? খেয়েছো? কি খেয়েছো তুমি? ওই সিদ্ধ ভাত খেয়েছি। তাই তুমি খেয়েছো? আরজো, আমি খাইছি। খেয়েছো তুমি? হ্যাঁ, হ্যাঁ। কত মিষ্টি একটা ছেলে। হ্যাঁ, ও মানে ওরা ওদের পছন্দ মতো খাবার দাবারও খেতে পারে না, মাছ মাংস একটু পুষ্টি জাতীয় খাবার। হ্যাঁ, খেতে পারে না, আনতে পারি না তো খেতে পারবে কি করে? সেটাই তো, মানে কতটা অসহায় এই ছোট ছোট বাচ্চারা। তো পল্লবী, পড়াশোনা করতে চাও তো? হ্যাঁ, পড়াশোনা করতে চাও তো? তুমিও পড়াশোনা করতে চাও? তুমি কি মামা বাড়ি থাকতে চাও না এখানে থাকতে চাও? একটু ভালো লাগে। ওখানে কি তোমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, তোমার কি এখানে থাকতে ইচ্ছে করে? কিন্তু কি করবে বলো, বাবা কাজ করতে পারেন না, তাই না? হ্যাঁ, মন তোমার এখানেই পড়ে থাকে বলো। আর আর্য, তুমি পড়াশোনা করছো তো ঠিকঠাক ভাবে? হ্যাঁ, তো দিদি মানে এমনি বাড়িতে মুদিখানা সামগ্রী এগুলো আছে দিদি? না, এগুলো নেই। হ্যাঁ, না, কিছুই নেই। চালও নেই ঘরে, কি করব? যে কটা ছিল রান্না করেছি, আর অল্প কটার মতো পড়ে আছে। হ্যাঁ, এখানে চালও তো নেই, মানে সত্যি খুব খারাপ লাগছে। আর আপনার চিকিৎসাটা এখন দরকার। আমার চিকিৎসাটা একটু দরকার, কেন কি আমি একটু তাড়াতাড়ি মানে চিকিৎসা হয়ে ভালো হলে পারে আমি একটু বাচ্চাদের একটু মুখে একটু হাসি ফুটাতে পারবো। এই আমার একটা ইয়ে, মানে ছোট ছোট বাচ্চাগুলোকে চোখের সামনে এইভাবে কষ্ট পেতে দেখছেন আপনি, বাবা হয়েও খারাপ লাগছে। বাবা হয়ে আমি ওদের কিছু করবো, কিছু করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। বাচ্চাগুলো যাতে আমি যে ছেলে পেলেদের একটু কিছু খাবার এনে দেবো, বা যে পুজো আসছে ছেলে ওদেরও তো ইচ্ছা করে একটু করতে, জামা কাপড়
তো আমি তো আনতেই পারবো না জামা কাপড়, তো খেতে দিতে পারছি না, কি করব? ছোট ছোট বাচ্চাগুলো, যাই হোক দিদি আমি একটা কথা বলছি, আমি যখন এসেছি ভাই হিসাবেই আমি বলে যাচ্ছি কিছু কথা। পল্লবী এবং আর্য এবং অলিভা, ওরা তিনজনাই পড়াশোনা করবে, পড়াশোনাটা যেন কোনোভাবে বন্ধ না হয়, ঠিক আছে দাদা? পড়াশোনাটা যেন করে। ওদের টিউশনের যে 400 টাকা 400 টাকা এবং 400 টাকা, এই যে 1200 টাকা ওদের পড়াশোনার খরচাটা, সেটা আমি দেব প্রতি মাসে, ঠিক আছে দাদা? ঠিক আছে, যতদিন না আপনি সুস্থ হচ্ছেন, আমি কথা দিয়ে গেলাম, ঠিক আছে। ঠিক আছে? ওদের পড়াশোনাটা বন্ধ করবেন না দিদি, আচ্ছা ঠিক আছে? আর আর কি বলবো, মানে কিছু বলার নেই। বাবু তুমি পড়াশোনা করছো তো ঠিকঠাকভাবে? পড়াশোনাটা করবে, হ্যাঁ? আর ওদের বই খাতা আছে, এখানে কি মুদিখানা সামগ্রীর দোকান রয়েছে এখানে? দোকানে আছে, মোড়ের মাথায় একটা আছে, তাও এখন মনে হয় খোলা নেই নাকি, মানে অনেকটা দূর নাকি? অনেকটা দূরে। আচ্ছা, ওদের তাহলে টিউশনটা কিন্তু অবশ্যই যেন পড়ে, পড়াশোনাটা যেন বন্ধ না করে, আচ্ছা ঠিক আছে দিদি? যে কোনো পরিস্থিতিতে দাদা ওরা যেন পড়াশোনাটা না বন্ধ করে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আর কি বলবো, এখানে দিদি দেখুন তো, আমি মুদিখানা সামগ্রী কিনে দিতে পারলাম না, আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম, টাকাটা একটু গুনে নিন। আপনার বাড়িটা কোন জায়গায়? এখানে কত টাকা আছে? 3000 টাকা। এই টাকাটা দিয়ে এখন আপনি চাল মুদিখানা সামগ্রীটা কিনুন এবং সাথে ওদের পড়াশোনার খরচাটাও আপনি দিন, আমি আবার আসবো দিদি, ঠিক আছে? আর কি বলবো, মানে আমার কিছু বলার নেই, আপনারা ভালো থাকুন, ঠিক আছে? এই ছোট ছোট বাচ্চাগুলো, আর এই আর্য, আর্য তুমি কি খেতে ভালোবাসো? হ্যাঁ, কিছু খেতে ভালোবাসো না? যাই হোক, ও যেটা খেতে ভালোবাসে ওর জন্য একটু আনবেন, ঠিক আছে? আর ছেলেটার জন্য বেঁচে যাই কিসের জন্য? আমার ছেলেটা কোনোটার জন্যই ও ই করে না। চা তুমি নুন আইলে ভাত মাখাই দাও, আইও নেই খাইয়ে যাবে, হবে না কিছু। আচ্ছা আচ্ছা, আমি কছি কি রে, আমি মুখি দিয়ে দেখি ভাইও নি ভাত, আমি কি রে তুই কি খাচ্ছিস? কত তুমি যা দেখছো তাই খাচ্ছি। বাহ, খুব ভালো। হ্যাঁ, আপনারা সাহায্য করলেন, খুব ভালো হলো, আমি খুব উপকার হলো। আমি এই কি বলবো, আমার কোনো ভাষা নেই, আমি ছেলেপেলেগুলোর দিকে মুখের দিকে তাকাতে পারি না। আপনারা আসবেন আবার। ঠিক আছে অলিভিয়া, আমি আসছি, ভালো থেকো তুমি, হ্যাঁ? আর আর্য ভালো থেকো, হ্যাঁ? পল্লবী তুমিও ভালো থেকো, হ্যাঁ? আচ্ছা দাদা, চিকিৎসাটা করান, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকুন, হ্যাঁ? আর কোনো রকম কোনো সমস্যা হলে ফোন করবেন, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। আপনি সাহায্য করেছেন, এতে আমি খুব খুশি হয়েছি। আর আপনি আপনার এই সাহায্যের এটা আমাদের একটু, যে কদিন আমি ঠিক না হতে পারছি, একটু আমাদের একটু দেখবেন অবশ্যই। এই আপনাদের কাছে মিনতি, এই কথাটাই আমি মানে আপনার ভাই হিসাবে আমি কথা দিলাম, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো, ঠিক আছে? ভালো থাকবেন ঠাকুমা, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকুন, ঠিক আছে? আসবেন আবার। আর নিজের খেয়াল রাখবেন, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ? ভালো থেকো দিদি। তাহলে আর কাঁদবেন না দিদি, মানে আমার ভীষণ খারাপ লাগছে, আর কাঁদবেন না, নিশ্চয়ই ভগবান পরীক্ষা নিচ্ছে, নিশ্চয়ই আপনারা ঠিক ভালো হয়ে যাবেন আবার, ঠিক আছে? এই ছোট ছোট বাচ্চাগুলো আছে, ছোট বাচ্চা, আর্য একদম ছোট্ট বাচ্চা না, তারপরে অলিভিয়া আছে, পায়েল, এই পল্লবী আছে, ওদের কথা ভেবে কাঁদবেন না, আপনারা সুস্থ থাকুন, ঠিক আছে? আর কোনো রকম কোনো প্রবলেম হলে অলিভিয়া, পল্লবী, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে, ঠিক আছে? ভালো থেকো, হ্যাঁ? ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, হ্যাঁ? আসছি, টাটা, হ্যাঁ? আসছি দিদি, টাটা। ঠাকুমা আসছি, দাদা আসছি, হ্যাঁ, ভালো থাকবেন।